তো আজকে সকালে টিফিনে কচুরি কচুরি বলতে মেয়েদের জন্যই কচুরি আনা হয়েছে। ওরা দুজন কচুরি খাবে, কচুরি আর তরকারি। এদের হচ্ছে এই কচুরি আর তরকারি। আর আমি টিফিন করব কালকে খিচুড়ি রয়েছে, পায়েস রয়েছে। এই দুটো হচ্ছে আমার ব্রেকফাস্ট হবে, আর এদের এই কচুরি আর ঘুগনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি রনিতা আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা তো একদম সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি, তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কিন্তু সানডে হলেও সাদামাটা রান্না। রান্নার ভিতরে চিংড়ি মাছের মালাইকারি, ডাল আর আলু ভাজা। আসলে সকালবেলা মিস্টার পণ্ডিত একটা কাজের জন্য বাইরে গেছে। আর মেয়েদের ভিতরে প্রচুর সমস্যা বলতে কি, দুই মেয়ে দুই রকম। ছোটোজন চিকেন পছন্দ করে না, চিকেন দেখলেই রাগ করে। আবার বড়জনের তো একটু চিকেনের দরকার হয়। তো যাই হোক, চিংড়ি মাছটা সবাই পছন্দ করে। ছিল যে চিংড়ি মাছের মালাইকারি করছি। আর চিংড়ি মাছটাকে প্রথমে অল্প তেলে ভেজে নিয়ে যেমনভাবে মালাইকারি হয় আর কি, পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে, যেমন নারকেল দুধ দিয়েই আজকে করব। কিন্তু আমি মাঝে মাঝে নারকেল সবসময় থাকে না। তারপরে ধরো নারকেলটাতে মানে দুধটা বার করতে অনেকটা সময় সাপেক্ষ। আর আমার তো সকালবেলার রান্না, এক রবিবার ছাড়া। কিন্তু আর মেয়েরা যেহেতু বললাম চিংড়ি মাছটা পছন্দ করে, চিংড়ি মাছ আনলেই অন্য প্রিপারেশানের থেকে চিংড়ি মাছের মালাইকারিটাই ওরা বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমুল দুধ দিয়েও মালাইকারি করি। তো সেই রেসিপিটাও হয়তো একই রেসিপি, শুধু নারকেলের দুধের জায়গায় আমুল দুধটা দিয়ে দিই। অসুবিধা হয় না, একবার টেস্ট করে দেখতে পারেন। বেশ একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু সেখানে তো আপনি লঙ্কা দিলেই যার যেমন স্বাদ সেরকম চলে আসবে। তো খারাপ লাগে না, ভালোই লাগে। একটু গরম মশলা দিলে আমুল দুধের গন্ধটা কিন্তু তখন বোঝাই যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। নারকেল দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটতে দেব। আর শেষে একটু ঘি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো চিংড়ি মাছের আজকে তো যেমন নারকেল দিয়ে হয় সে তেমনই করেছি। লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। রান্না আমার কমপ্লিট। তো ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিই। এই যে এখনও মানে ধোঁয়া উঠছে, গরম গরম ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আর হাঁড়িতে রয়েছে ভাত, ব্যাস। তারপর একটু ছাদে এসেছি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। বন্ধুরা দেখো, আমার গাছে কুমড়ো হয়েছে, কি সুন্দর। ছোট্ট, এখনো বড় হবে, কিন্তু এত ভালো লাগছে যে এই কুমড়োটা হয়তো নষ্ট হবে না, কেননা ছোট জালি থাকলে তখন সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু কুমড়োটা বেশ বড় হয়ে গেছে। আরও ধরেছিল জালি এইখানে একটা, সেগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এই কুমড়োটা রয়ে গেছে। এই যে কুমড়োটা হয়েছে, এটা কি কুমড়ো সবাই কিন্তু জানাবে কমেন্টসে। আর কুমড়ো গাছটা না ছাদে হয়েছে, মানে কুমড়োটা ছাদে হয়েছে, কিন্তু কুমড়ো গাছটা দেখবে কোথা থেকে এসেছে। আমি কিন্তু ছাদের উপরে বসাইনি, এই যে তার বয়ে এসছে একদম পুরো। এই যে নীলকণ্ঠ গাছ আমার সাদা, এর সঙ্গে উঠেছে, একদম মাটির নিচ থেকে কিন্তু উঠেছে ছাদ পর্যন্ত। এখানে আদা, গোলমরিচ, চিকেন আর সব রকম সবজি কেটে নেওয়া হয়েছে, মানে নিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার সন্ধেবেলা চলে এসেছি। আজকে মিস্টার পণ্ডিত স্যুপ করে সবাইকে খাওয়াবে, তো তারই প্রস্তুতি চলছে। দেখতেই পেলেন সব সবজি টবজি কেটে নিয়েছে, এবার রেডি করছে। তো প্রেশার কুকারেই করছে। প্রথমে বাটার দিয়ে নিল, তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে একটু মানে ভাজা, খুব ভাজা না, হালকা নাড়াচাড়া করবে।
করে তাতে চিকেনও দিয়ে দেবে। আর এটা কড়াইতে করা যায়, কিন্তু প্রেশারে করছে কেন, চিকেনটাও ছিল আর তাড়াতাড়ি হয়েও যাবে, সেই জন্য প্রেশারে করছে। তো এই যে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এতে লবণ দিয়ে ওটা ভালো করে, ভালো না হালকা ভেজে, কেননা বাটার স্যুপে তো বেশি বাটার যায় না, খুব সামান্য বাটার দিয়েছে, দিয়ে ওটা জল দিয়ে সিদ্ধ করে নেবে। আর সিদ্ধটা হওয়ার পরে প্রেশার কুকারটা মানে যখন ভেপারটা কমে গেছে তো নামিয়ে তাতে ডিম দিয়ে দেবে, মানে কাঁচা ডিম অল্প অল্প করে দেবে, বেশ স্যুপ যেটা হয় তো সেটাও দেবে। আর শেষে নামানোর আগে একটুখানি কি বলে ওটাকে, ভুলে যাচ্ছি, ও হ্যাঁ, কর্নফ্লাওয়ার একটু অল্প, 1 চামচ, মানে একদম অল্প কর্নফ্লাওয়ার গুলে ওটাতে মিশিয়ে নিয়েছে। আর একদম পুরো রেডি হওয়ার পরে একটু গোলমরিচ, একটু বিট লবণ দিয়েছে। তো যাই হোক, স্যুপটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে